নুর আলম ভাই কেমন আছেন? নূর আলম ভাই। কে ভাই? ভাই আমি ইমরান, ভাইয়া ইমরান। ও ইমরান ভাই, ভালো আছেন? ভালো আছেন? এই তো ভাই। কেমন প্র্যাকটিস করতেছেন? কেমন কেমন করতেছেন? ভাই আমি তো অফিস করে টাইম পাই না, তো আমি তো ওই যে খালি কোর্স করে এটা করি। আপনাদের ওই যে সবার মতো তো আর ওই যে ডেইলি রুটিন কাজ করতে পারি না, যেমন ওদের লাইভ টেস্ট অন্যান্য টেস্ট ঠিকভাবে দিতে পারি না। আমি জাস্ট খালি ক্লাস করে নিজের মতো করে প্র্যাকটিস করি, বুঝছেন? ভাই জব সেই জন্য করেন না? মার্ক, হ্যাঁ মার্কটার ওই যে তারপরে কুইজ টুইজ এগুলো পরে আমার খালি মেসেজ আসে যে ভালো হয় না ভালো হয় না, বুঝছেন না? হ্যাঁ আমি হ্যাঁ, ওটা না দিতে আমি পারি তো না, টাইমের সাথে মিলে না তো। আহ, বাকি ডেভেলপমেন্টে, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করেন? আমি ব্যাংকে আসছি, হেড অফ এমআইএস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি আপনি এই যে ফ্লাটার শিখতেছেন না? নতুন শিখতেছি ভাইয়া, মানে একদম বেসিক থেকে, বেসিক লেভেল এরকম। ভাই তাহলে অনেকের সাথে তো পরিচয় নাই আমার, তাহলে যোগাযোগ করি। আপনি আমার মোবাইল নাম্বারটা লিখে রেখে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তো। আচ্ছা দিচ্ছি এখন। 01748। একটু দিচ্ছি ভাইয়া। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা রেস্ট এপিআই কনসেপ্ট সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। হোয়াট ইজ রেস্ট এপিআই, রেস্ট এপিআই কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা ভালো একটা মানে কনভারসেশন করছিলাম। তো আজকে আমরা আহ একটু অন্য কিছু নিয়ে আলোচনা করব। অন্য কিছু না, আমরা আসলে একটা প্রজেক্ট করব, যে প্রজেক্টটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে ওয়েবে ওটা দেখতে কেমন। একটা ক্রুড অ্যাপ্লিকেশন হবে, প্রোডাক্ট লিস্ট। এই প্রোডাক্ট লিস্টের মধ্যে আমরা দেখবো হচ্ছে আহ কিছু লিস্ট অফ আইটেমস, লিস্ট অফ প্রোডাক্ট, সেখানে আমরা অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো। তার মানে আমাদের ক্রুডের প্রত্যেকটা অপারেশন আছে। সো হোয়াট ইজ ক্রুড? মানে ক্রিয়েট, রিড, ডিলিট, আর কোনটা আছে, ইউ আছে, আপডেট। সো এগুলো সবগুলাই আমরা আমাদের এখানে এক্সিস্ট করে। তো এই প্রজেক্টটার জন্য আমাদের প্রথমে ইউআই উঠাইতে হবে, রাইট? আমরা তো প্রজেক্টে একটা মিনি প্রজেক্ট উঠিয়ে দেখছি। তো সর্বপ্রথম আমরা কি করি? ইউআই ডেভেলপ করি, রাইট? তো আমরা এই প্রজেক্টের ইউআই ডেভেলপ করব, খুবই বেসিক একটা ইউআই আমরা ডিজাইন করব, যেখানে হচ্ছে একটা লিস্ট অফ আইটেম থাকবে, ওটা আমাদের ট্যাপ করলে আপডেট করা যাবে, ওটা আমাদের ডিলিট বাটন থাকবে, আর হচ্ছে অ্যাড বাটন থাকবে। তো আজকে আমরা ইউআই পুরাটা ডিজাইন করব, দেন হচ্ছে আমরা এপিআই ইন্টিগ্রেশন করবো। এক ক্লাস আমরা একটু পিছিয়ে গেছি, কারণ আমাদের কনসেপচুয়াল একটা ক্লাস নিতে হয়েছে পুরোপুরি। সো ডোন্ট ওয়ারি, আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, দরকার ফ্রাইডে হয়ে আমরা এক্সট্রা ক্লাস নিয়েও দরকার কভার করবো। যদিও আপনাদের অ্যাসাইনমেন্টের একটা বিষয় আছে, কারণ অ্যাসাইনমেন্টে কিন্তু আমরা ওই যে দুইটা অপারেশন দেখাবো না, তো ওই দুইটা আপনাদের আবার অ্যাসাইনমেন্ট থাকবে। সবগুলো সেমই, খুবই সিম্পল জিনিস হবে, জাস্ট আপনাদের এটা কাজ করাতে হবে। ওকে, তার আগেও কিছু জিনিসপত্র আছে যেটা আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো, এত ওরিড হওয়ার কিছু নাই। তো আমি এখান থেকে সব ক্লিয়ার করে দিচ্ছি, ওয়েট। ওকে, সরি। তো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে সব রিমুভ করে নিলাম, এবার হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। আমরা আস্তে আস্তে প্রজেক্ট আরো গুছাবো, এই প্রজেক্টের মধ্যে আমরা নতুন আরেকটা জিনিস আমরা শেখার ট্রাই করবো। তো আমরা মেইন ডট ডার্ট এটাকে আমরা ইন্ট্রোডিউস করে দিই, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট থাকবে। তো আমরা ভয়েড মেইন লিখি, এটা সম্পর্কে আমাদের আমরা অলরেডি অ্যালাইন, যেটাতে কি করে আমাদের প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। আমরা রান অ্যাপটাকে নিয়ে নিব। কুপারটিনো আসছে, কুপারটিনো থিমটা আমরা নিচ্ছি না, আমরা আসলে প্রিফার করতেছি এখানে ম্যাটেরিয়াল থিম। দ্যাটস আমি ম্যাটেরিয়াল ডট ডার্টকে ইম্পোর্ট করে ফেলবো। আর সবাই খুবই মনোযোগ দিয়ে বসেন, কারণ আজকে রিওয়াই ডিজাইনটা আমি ডিজাইন শেখাবো না, আমি জাস্ট ডিজাইনটা করবো। আমি আপনাদের সাথে নিয়ে ডিজাইনটা করবো, আমি আপনাদের ডিজাইন শেখাবো না। ডিজাইন আপনারা শিখে গেছেন। তো আমরা স্টেটলেস একটা অ্যাপ্লিকেশন বানিয়ে নিই, যেটার নাম থাকবে হচ্ছে আমাদের ক্রুড অ্যাপ্লিকেশন, ক্রুড অ্যাপ। এটাই দিয়ে দিই আমরা। এখানে হচ্ছে ম্যাটেরিয়াল ডট ডার্ট নিয়ে আসবো, কারণ এটা আমাদের পুরা ম্যাটেরিয়াল অ্যাপের কনফিগারেশন হোল্ড করবে। তো আমরা একটা হোম নিয়ে নিব। তো আমাদের হোম বলতে কোনো উইজেট নাই, তো আমরা আপাতত ক্রুড অ্যাপ যেটা আছে, ক্রুড অ্যাপ এটাকে নিয়ে নিই, আর এখানে কনস্ট্যান্ট করে দেই।
ওকে, আর এখান থেকে আমাদের হোমের দরকার আছে, সো আমরা একটা হোম স্ক্রিন নিয়ে নিই। অবশ্যই এখানে দুইটাই স্ক্রিনই থাকবে, মেইন স্ক্রিন দুইটাই থাকবে। সো এখানে হচ্ছে আমরা হোম স্ক্রিন, হোম স্ক্রিন না, এটাকে বলা যায় প্রোডাক্ট লিস্ট স্ক্রিন। প্রোডাক্ট লিস্ট স্ক্রিন, দেখেন আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু সেপারেটর, ফাইলের নামের মধ্যে আন্ডারস্কোর দিয়ে সেপারেটর ইউজ করছি, আর খুব মিনিংফুল একটা নাম দেওয়ার ট্রাই করছি। সো এটা একটা স্টেটফুল অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করবো, এটার নাম দেবো হচ্ছে প্রোডাক্ট লিস্ট স্ক্রিন। ওকে, প্লেস হোল্ডারের মধ্যে, সরি, প্লেস হোল্ডার অবজেক্টটাকে পাচ্ছিল না কারণ এটা ম্যাটেরিয়াল ডট ডার্ট এর পার্ট, সেটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। এখান থেকে আমি একটা স্ক্যাপ হোল্ডের ভিতরে সবকিছুকে নিয়ে আসবো। স্ক্যাপ হোল্ড, এখানে একটা অ্যাপ বার দিতে চাই, অ্যাপ বার খুবই বেসিক। তো এখানে হচ্ছে অ্যাপ বারের মধ্যে শুধু টাইটেল থাকবে, যে টাইটেলের মধ্যে টেক্সট দিয়ে দেবো আমরা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। ওকে, এটাকে কনস্ট্যান্ট করে দিই, কারণ এটাকে রিবিল্ড করতে হবে না আমাদের। আচ্ছা, এবার আমরা বডি সেট করে দিই। বডির মধ্যে আমরা আসলে কি কি দেখাতে চাই, বডির মধ্যে হচ্ছে আমরা একটা লিস্ট ভিউ দেখাতে চাই, তাই না? লিস্ট ভিউ, লিস্ট ভিউ। সো এখানে হচ্ছে বিল্ডার দিয়ে দেখাবো, কারণ লিস্ট বিল্ডার দিয়ে কি করি আমরা, বিল্ড করে অনেকগুলো আইটেম একসাথে বিল্ড করতে চাই। অ্যাকচুয়ালি এটা আমরা জানি না যে কতগুলো আইটেম হবে, রাইট? আমাদের ডাটাবেস থেকে আমাদের হচ্ছে এপিআই এর মাধ্যমে ডাটাটা দিবে, ওর মাধ্যমে যতগুলা জিনিস থাকবে অতগুলো আমরা এখানে দেখাবো। তো আপাতত ধরে নিচ্ছি এখানে লিস্ট ভিউ বিল্ডার ভিতরে আইটেম কাউন্ট আছে 5টা। তো এখান থেকে আমি রিটার্ন করে দিব ওই আইটেমের প্রোডাক্টের ডিটেলস গুলা। সো প্রোডাক্টের ডিটেলস এর মধ্যে কি কি আছে, অনেক কিছুই তো আছে। তো এগুলাকে আমি একটু সুন্দরভাবে দেখানোর জন্য লিস্ট স্টাইল নামে যে আমাদের একটা উইজেট আছে, এটাকে আমরা ইউজ করব। তো এখানে হচ্ছে আমি টাইটেল দিয়ে দিই, ধরেন টাইটেলের টেক্সট থাকবে, টেক্সটের মধ্যে থাকবে প্রোডাক্টের নাম, তাই না? প্রোডাক্টের নেম থাকবে। দেন হচ্ছে সাবটাইটেল আছে, এটা লিস্ট টাইটেলের মধ্যে সাবটাইটেল নামে একটা প্রপার্টি আছে। এখানে হচ্ছে প্রোডাক্টের ইউনিট প্রাইস থাকবে, ইউনিট ইউনিট প্রাইস, ধরেন এখানে 100 টাকা আছে। তারপরে হচ্ছে যেহেতু এটা আমরা র্যাপ দিয়ে করার ট্রাই করি, র্যাপ, তাই না? র্যাপ নামে একটা উইজেট আমরা কিন্তু দেখছিলাম যে এক রো, এটা হচ্ছে রোর মতো জিনিস, বাট এক লাইনে জায়গা না হলে আমরা পরের লাইনে চলে যাই। তো র্যাপ দিয়ে ট্রাই করবো আমরা। এখানে কয়েকটা উইজেট নিয়ে নেই, যেমন ইউনিট প্রাইস থাকবে, তারপর হচ্ছে মানে ইউনিট প্রাইস আছে, তারপর হচ্ছে কোয়ান্টিটি আছে কতগুলা আমার কাছে অ্যাভেলেবল আছে, সো কোয়ান্টিটি। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে টোটাল প্রাইস, রাইট? টোটাল প্রাইস, টোটাল প্রাইস। তো টোটাল প্রাইস ধরেন এত টাকা। তো আমি হচ্ছে এগুলোর মধ্যে স্পেসিং রাখবো। তো স্পেসিং এ ধরেন আমি 16 পরিমাণ স্পেসিং রাখতে চাই। আচ্ছা, এটা গেলো একটা। তারপর লাস্টে আমরা বাটন রাখতে চাই। এখানে হচ্ছে আমাদের ট্রেইলিং আছে, রাইট? এখানে কিন্তু আমাদের ট্রেইলিং আছে। ট্রেইলিং এ আমরা হচ্ছে বাটন রাখতে চাই। তো বাটন থাকবে, একটু আমরা ডিফারেন্ট বাটন ইউজ করার ট্রাই করি। ডিফারেন্ট, আমরা পরিচিত বাটন গুলো ইউজ করি। সো আইকন, তো এখানে আমাদের তাহলে কি দিতে হবে? ওকে, আমাদের একটা জিনিস আছে, তো পপ আপ, কি দিব না দিব না? আচ্ছা, পপ আপ মেনু বাটন আমাদের জিনিস আছে, এটাতে আমি চাইলে একসাথে পপ আপ মেনু বাটন অ্যাড করতে পারি। আচ্ছা, এটা শিখাইলে আবার পরবর্তী এটাকে বুঝাইতে আমার অনেক টাইম লাগবে। তার আগে আমি আইকন বাটন দিয়ে শেষ করি, পরে আমি এটাকে টিউন আপ করবো। তো আইকন বাটন দিব। তো এগুলাকে আমি লিস্টের ভিতরে নিতে চাই, তো লিস্ট তো দিতে পারবো না, তো আমি হচ্ছে একটা র্যাপ দিয়ে দিব, র্যাপ। ওটাকেও একটা র্যাপের মধ্যে নিয়ে আসবো। তো আইকন বাটনের মধ্যে দুইটা জিনিস অবশ্যই দিতে হবে, একটা হচ্ছে আইকন, আইকনস ডট এডিট। আমরা এডিট বাটন রাখবো, একটা অন ট্যাপ করলে কোনো একটা কিছু হবে, এডিট বাটন রাখবো। আরেকটা বাটন রাখবো আমরা, যেটা থাকবে ডিলিট, রাইট? আমাদের তো ডিলিট করতে হবে, ডিলিট। তো ডিলিট বাটন, তো এটা বাটন অ্যাড করে ফেলছি। তো আমাদের লিস্ট অফ প্রোডাক্টও হয়ে গেছে, যে কতগুলো প্রোডাক্ট থাকবে, কিন্তু আমাদের পিকচারও তো আছে। তো এখান থেকে আমি একটা লিডিং নাম একটা প্রপার্টি আছে, যেটার ভিতরে আমি পিকচার সেট করবো, ইমেজ ডট নেটওয়ার্ক, এটার ভিতরে আমি পিকচার সেট করে দেবো। তো আমি একটা র্যান্ডম পিকচার ইন্টারনেট থেকে তুলে নিয়ে আসতেছি, ওয়েট, জুতার পিকচার নিয়ে আসি। নাইক শো ইমেজ। ওকে, ভালো একটা জুতা নিয়ে আসি, এইটাই নিয়ে আসি।
ওকে ওকে, আমি একটা র্যান্ডম একটা পিকচার কপি করে নিয়ে আসছি, ওটা আমি এখানে বসিয়ে দিলাম। বাট এটা তো হাইট উইডথ লাগবে, রাইট? তো আমি হাইট দিতে চাই ধরেন আহ আপাতত 60, উইডো 60 থাকবে। উইডো 60 দিয়ে দিচ্ছি। আচ্ছা, উইড না দিলেও চলবে, কারণ সে একটা লিমিটেড উইডের ভিতরেই, কারণ লিডিং এর একটা ডিফল্ট প্রপার্টি আছে। লিডিং যেটা আছে এটা এটা সীমিত জায়গা জুড়ে থাকবে। তো যেহেতু আমাদের প্রোডাক্টের ইমেজ আছে, তো আমি একটা ইমেজও এখানে সেট করে দিলাম। ওকে, তো সবকিছু সেট। তো চলেন আমরা একটু দেখি সব ঠিক আছে কিনা। এখানে আমাদের প্রোডাক্ট লিস্ট স্ক্রিন যেটা আছে এটাকে ম্যাপ করে দিতে হবে। তো এবার আমি প্রজেক্টটাকে রান করি। রান হোক, আমরা ওয়েট। ওকে, তো এটা রান হয়ে গেছে। দেখেন, খুব বেসিক একটা জিনিস ছিল যে সবকিছু ঠিকঠাক মতো নিয়ে আসতে হবে না, ইমেজটা বেশি ভারী হয়ে গেছিল নাকি, এতে ঠিকঠাক মতো আনতে পারি না। আচ্ছা, আমরা উইডো সেট করে দিই তো, এসব উইড নিতে পারতেছে না। আচ্ছা, কোন একটা সকেট এক্সেপশন খাইছে, সে হোস্টকে খুঁজে পাইতেছে না। ডোন্ট নো হোয়াই, সে হোস্টকে খুঁজে পেতেছে না। নেট কানেকশন কি ঠিক আছে আমার এখানে? ঠিকই তো আছে। ফরম্যাট এগ্রিমেন্ট প্রপার্টি, আচ্ছা দেখ, এগুলো আমাদের কনসার্ন না। আচ্ছা, কেন পেলো না? স্টপ দিয়ে আবার আমরা রান করে দেখি। পেয়ে যাওয়ার কথা। ওকে, তো এখানে পেয়ে যাওয়ার কথা ছিল, বাট হয়তো বা কোনো ইয়ের কারণে পাচ্ছে না। এটা বেশি সম্ভবত কিসের প্রবলেম হতে পারে? ইমিডিয়েট নেট কানেক্টিভিটি হয়তো প্রবলেম আছে, বাট এটা আপনি হয়তো ফেস নাও করতে পারেন। আচ্ছা, এটা আমি পরে দেখবো না। তো আমরা হচ্ছে প্রোডাক্ট কার্ড ডিজাইন করে ফেলছি, দেখেন প্রোডাক্ট লিস্টটা ডিজাইন করে ফেলছি। তার মানে এখানে এডিটে আর ডিলিটে ট্যাপ করলে কোনো একটা অ্যাকশন হওয়ার কথা। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে অ্যাড করার অপশন নেই। অ্যাড করার অপশন আমরা কিভাবে দেব? তো আমরা এখানে, ওটা আমরা পরে ঠিক করবো নি, আমরা এখানে একটা ফ্যাব বাটন দেবো, ফ্লোটিং অ্যাকশন বাটন দেবো। ফ্লোটিং অ্যাকশন বাটন যেটা হচ্ছে ফ্লোট করবে নিচে, এটার মধ্যে অন প্রেস দিয়ে দিই, আমরা অন প্রেস দিয়ে দিই, আর একটা আইকন দিয়ে দিই, আইকন। আইকন মানে চাইল্ড দিব, আমরা চাইল্ডের মধ্যে দেবো আইকন, আইকনস ডট অ্যাড, কনস্ট্যান্ট করে দিই। নিচে দেখেন একটা অ্যাড বাটন চলে আসছে। তো এই অ্যাড বাটন ট্যাপ করলে প্রোডাক্ট অ্যাড করার জন্য, ওকে, এটারে আপাতত আমি উদাও করে দেই, পরেরটা আমরা দেখবো। তো এইখানে দেখেন একটা জিনিস, দেখেন একটার সাথে আরেকটা যে ডিভাইড করা, এই ডিভাইড কিন্তু কোনো কিছু নাই। তো আমরা চাইলে এখানে ম্যানুয়ালি কলাম দিয়ে আরেকটা ডিভাইডার বসাইতে পারি, কারণ আমরা একটা সেপারেটেড লিস্ট ভিউ ক্রিয়েট করি। তো আইটেম বিল্ডারের মধ্যে সেপারেটর বিল্ডারও একটা জিনিস আসবে। তো আমরা এখানে কনটেক্সট দেওয়ার কথা ছিল আর ইন্ডেক্স দেওয়ার কথা ছিল। তো এখান থেকে আমি রিটার্ন করে দেই একটা ডিভাইডার যেটাতে আসলে ডিভাইড করতেছে দুইটার মাঝখানে, সেভ করে দেই। দেখেন ডিভাইডার চলে আসছে।
তো আমার তো একটা উইজেটই রিটার্ন করছে, আমি এভাবে না লিখে আমি ডাইরেক্ট এখান থেকে ফ্যাট অ্যারো দিয়ে দিতে পারতাম, এভাবেও দিয়ে দিতে পারতাম। এটা কিন্তু খুব শর্টকাটে হয়ে যাচ্ছে। So, এটা দিয়েও সেম কাজই হবে। তো এখন এই দুইটা জিনিসটা কিন্তু আমরা ইউজ করতেছি না, তো আমরা এগুলা যেগুলো ইউজ করবো না এরকম বিল্ডারের মধ্যে আমরা চাইলে আন্ডারস্কোর দিয়ে দিতে পারি। তো এটা তো আর একটা আন্ডারস্কোর দিয়ে দিচ্ছে, আবার যদি আরেকটা আন্ডারস্কোর দিই কেমন হলো, দুইটা তো এক না। তো আমি যদি চাই এখানে দুইটা আন্ডারস্কোর দিতে পারি। তো এটা ইউজ করতেছি না, এটা ইউজ করতেছি না, ইউজলেস, তো এগুলাকে আমি আন্ডারস্কোর দিয়ে দিলাম। ওকে, দেখতে আরো এখন পরিষ্কার লাগতেছে। ওকে, তো আমরা সেপারেটর বিল্ডার দিয়ে করে দিছি, সেভ করে দেই, ঠিক মতো কাজ করতেছে। এবার এখানে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ট্যাপ করলে কোনো একটা কাজ হবে। তো অ্যাড বাটনে ট্যাপ করলে কোনো একটা কাজ হওয়ার আগে এই যে লিস্ট আইটেম যেটা আছে এটারে আগে আমি ঠিকঠাক মতো আমি মেথড এক্সট্রাকশন করবো। একটা জিনিস খেয়াল করেন, এখানে এখানে আমি মেথড এক্সট্রাকশন করতেছি আগে। সো বিল্ড লিস্ট, লিস্ট না, আমরা প্রোডাক্ট আইটেম। তো আমরা প্রোডাক্ট আইটেম এখানে বিল্ড করলাম। তো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল যে রুলস এর মধ্যে আগাই উইজেট দিয়ে আঁকাবো। ওকে, খুবই সিম্পল, খুবই সিম্পল ভাবে আমরা একটা উইজেট ডিজাইন করছি। এটাকে আমি চাইলে কনস্ট্যান্টও দিতে পারি, তো কনস্ট্যান্ট দিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এখানে ট্যাপ করলে, সরি, এখানে ট্যাপ করলে আমাদের একটা নতুন স্ক্রিন দেখাতে হবে যেখানে সে ইনপুট নিবে। তো আমি এইখানে একটা নতুন স্ক্রিন বানাই যেটার নাম দেব অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্ট দিলেই হবে, অ্যাড প্রোডাক্ট স্ক্রিন। ওকে, আমি স্টেট স্টেটফুল একটা অ্যাপ্লিকেশন বানাবো যেটার নাম দেব অ্যাড প্রোডাক্ট প্রোডাক্ট স্ক্রিন। ওকে, এখানে আমরা মেটাল ডট ডাটকে ইম্পোর্ট করবো। আজকে আমরা ফর্ম ভ্যালিডেশন শিখব, ডোন্ট ওয়ারি। তো সবাই অনেকদিন যাবত বলতেছে যে ভাই চিন্তা ভাবনায় পড়ে গেছে ফর্ম ভ্যালিডেশন শিখাবেন কিনা। ফর্ম ভ্যালিডেশন আমরা এই প্রজেক্টের মধ্যে শিখব। আমরা স্ক্যাফোল্ডের মধ্যে অ্যাপ লিখি, অ্যাপ মধ্যে টাইটেল সেট করে দিই। তো টাইটেলের মধ্যে আমরা টেক্সট দিয়ে দিই যেটা থাকবে হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট। আর এখানে হচ্ছে বডি থাকবে, বডির মধ্যে আমরা কলাম সেট করে দিব, কলাম। দেন হচ্ছে আমরা এখানে কয়েকটা উইজেট সেট করব। তো এখান থেকে আগে আমি নেভিগেটর দিয়ে এখানে আসি। যখন অ্যাড বাটন ট্যাপ করবে তখন নেভিগেটর ডট পুশ কনটেক্সট, তারপর হচ্ছে রাউট ম্যাটেরিয়াল পেজ রাউট। তো বিল্ডারের মধ্যে কনটেক্সট, দেন রিটার্ন করব কাকে, ওই রাউটের নামটাকে। রাউট কোনটা, অ্যাড প্রোডাক্ট স্ক্রিন। তো আমি এটাকে আবার রিফরম্যাট করি, এখানে আমি কমা দিয়ে দিচ্ছি। এখানে কমা দেওয়ার ফলে দেখেন একটা ইফেক্ট হবে। এটা হচ্ছে আমি যখন এখন যদি এটাকে রিফরম্যাট করি তাহলে দেখেন কত সুন্দরভাবে রিফরম্যাট হয়েছে। এর জন্য আমি ওই যে অনেক জায়গায় কমা দিই, অনেক জায়গায় দিই না যখন রিফরমেশন, ওটা দরকার নেই, নিচে লাইনে যাওয়ার দরকার নেই। ওকে, এই জিনিসটা খেয়াল রাখেন আপনারা। যেমন এইখানে কিন্তু আমি যদি এটা কমন না দিতাম তাহলে কিন্তু অন্যরকম দেখাইতো, এইরকম দেখাইতো। তো এটাও ভালো লাগতেছে তাই না, যে পুশ করব কনটেক্সট, এটা রাউট, এটা এক লাইনে আছে। যদি এই যে এই দাগটা যেটা আছে এটা হচ্ছে একটা 80 লেটারের একটা দাগ, মানে 80 লেটারের এই পাশে গেলে আমাদের নিচের লাইনে ইন্টেন্ট করে যাওয়া উচিত, ইন্টেন্টেশন ঠিক করা উচিত। দ্যাটস ওয়াই এই দাগটা দিয়ে দিছে। আপনি চাইলে এটা বাড়াইতে পারেন, কমাতে পারেন, বাট এটা মানে গুড প্র্যাকটিস হচ্ছে 80 ক্যারেক্টার, মানে 80 লেটার। তো আমি সেভ করে দেই। তো এখানে ট্যাপ করছি, চলে আসছে অ্যাড নিউ প্রোডাক্টে। তো এবার হচ্ছে এখানে আমরা কিছু জিনিসপত্র অ্যাড করবো, যেমন হচ্ছে আমরা টেক্সট ফিল্ড অ্যাড করবো, রাইট। তো আমরা টেক্সট ফিল্ড অ্যাড করব। তো এইখানে একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে টেক্সট ফিল্ড অ্যাড করলে আমরা কিন্তু ভ্যালিডেশনের কোনো কিছু আনতে পারবো না, আমরা চাই একটা ফর্ম ভ্যালিডেশন আনতে। তো আমরা এখানে হচ্ছে টেক্সট ফর্ম ফিল্ড নামে আরেকটা জিনিস আছে, এটাকে ইউজ করব। তো এটা ফর্মের কিছু বিহেভিয়ার আছে, একটা ফর্মের মধ্যে ভ্যালিডেটর থাকে, রাইট। ওই ভ্যালিডেটর এক্সট্রা এক্সটেন্ড করে টেক্সট ফিল্ডে এটা নিয়ে আসে। তো আর আমরা এইটা পুরোটাই তো একটা ফর্ম হবে, অনেকগুলো জিনিস মিলাই তো ফর্ম হবে। তো এই পুরো উইজারটারে আমরা ফর্ম দিয়ে র্যাপ করে দেবো, এটা হচ্ছে পুরাটা একটা ফর্ম। এটা আমাদের এই যে ফর্ম ভ্যালিডেশনের জন্য লাগবে। আর এই উইজেটটাকেও আমরা একটা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং। তো প্যাডিং এর মধ্যে অবশ্যই আমাকে দিতে হবে এজেন্সেক ডট অল, চতুর্দিক দিয়ে হচ্ছে আমি 16 পরিমাণ প্যাডিং রাখতে চাই। আর এইটার উপরে আমি আবার আরেকটা উইজেট করব, সেটা হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। যে এই স্ক্রিনে যদি যত জায়গা আছে এর মধ্যে যদি জায়গা না হয় তুমি কি করবা, নিচের দিকে স্ক্রল করো। ওকে,
তো আমি এই ডিজাইনের প্রতি মানে ডিজাইন ঠিক করার মানে কোনো আমার ইচ্ছা আমার এখানে নাই, আমি জাস্ট বেসিক ডিজাইন করে যাব। তো ডেকোরেশন অ্যাড করি, ইনপুট ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন অ্যাড করলাম। ওকে, সো আমি ইনপুট ডেকোরেশন অ্যাড করতে চাচ্ছি। আহ, আমরা তো থিম ডাটা শিখছি, রাইট? তো আমরা ইনপুট ডেকোরেশনে আগে ডেকোরেশন সেট করি যে আমি বর্ডার অ্যাড করতে চাই, বর্ডার বলতে এনাবল বর্ডার অ্যাড করতে চাই, এনাবল বর্ডার। সো আউটলাইন, আউটলাইন ইনপুট বর্ডার আমি দিয়ে দিছি, সেভ করে দিলাম। তো আমি হচ্ছে ফোকাস বর্ডারও আনতে চাই, মানে এই কালারই থাকবে, কালার চেঞ্জ করবো না আমি, জাস্ট আমি হচ্ছে আউটলাইন বর্ডার নিয়ে আসবো। ওকে, কমা দিয়ে আপনি চলে আসছে। তো কালার গুলা চেঞ্জ করে দিই, কালার বর্ডার সাইড কালার চেঞ্জ করি, বর্ডার সাইড। সো বর্ডার সাইড কালার, সো কালার্স পার্পল, এটা দিয়ে দিই। সেম হচ্ছে ফোকাস কালার, ফোকাস বর্ডারে দিই, সেভ করে চলে আসছে। আচ্ছা, এখানে আমাদের আহ এই যে ডেকোরেশনটা আছে, ডেকোরেশনটা তো আমরা অনেক জায়গায় ইউজ করবো, সেম জিনিস ইউজ করবো। তাহলে আমরা এটাকে আমাদের যে অ্যাপ আছে, অ্যাপ ম্যাটেরিয়াল অ্যাপ, এটার ভিতরে থিম ডাটা একটা বলতে জিনিস আছে, আমরা হয়তো ভুলে গেছি। থিম, এর মধ্যে আমরা থিম ডাটা সেট করতে পারবো। তো থিম ডাটা সেট করে দিতে পারবো, থিম ডাটা র তো থিম ডাটা সেট করতে পারবো। থিম ডাটা সেট করলে অবশ্যই খেয়াল রাখবেন এখানে কনস্ট্যান্ট দেওয়া যাবে না। তো আমরা এখান থেকে ইনপুট ডেকোরেশন অ্যাড করতে চাই, তো ইনপুট ডেকোরেশন থিম এখানে আমরা সেট করতে পারি। তো আমরা ওই বর্ডার গুলো এখানে সেট করে দিই, যাতে আমরা বারবার প্রত্যেকটা ঘরে ঘরে যায় ওই কাজটা করতে না হয়। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা এই যে কমা গুলো অ্যাড করে দিই, তাহলে ইন্ডেন্টেশনে ওই যে সুবিধা হবে, এটা একটু আগে বললাম। ঠিক আছে, এবার আমি একটু আবার রিস্টার্ট করি, অ্যাড নিউ প্রোডাক্ট, এটা থেকে এগুলা উড়িয়ে দিই আমি, এগুলোর কোনো দরকারই নাই। আমি এখানে শুধু হিন্ট টেক্সট ইউজ করবো, হিন্ট টেক্সট। প্রথমটা কি হবে, আমি এখানে যাই, প্রথমটা হবে প্রোডাক্টের নাম, রাইট? প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমও দিব না, আমি জাস্ট নেম দিব। আর এখানে লেবেল দিব একটা, লেবেলের মধ্যেও সেম নামে দিব, নেম। আর এক মিনিট, লেবেল টেক্সট দিব আমরা। আচ্ছা, এতটুকুই, আর কিছুই দরকার নেই আমার। এবার হচ্ছে আমি এখানে আরো অনেকগুলো টেক্সট ফিল্ড ইউজ করব। তো টেক্সট ফিল্ড গুলো আর ডেকোরেশন কপি করে নিয়ে আসছি। আমি এখান থেকে টেক্সট এটা কপি করি, টেক্সট ফর্ম ফিল্ড কি কি থাকবে এখানে, এখানে হচ্ছে কনস্ট্যান্ট সাইজ বক্স দিয়ে দিই, সাইজ বক্স হাইট হবে হচ্ছে 8 16 পরিমাণ দিয়ে দিই আমরা, এক একটা স্পেসিং 16 পরিমাণ থাকবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে নেম, তারপরটা হবে প্রাইস, মানে ইউনিট প্রাইস হবে, ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস যে এক একটা ইউনিটের প্রাইস কত, ইউনিট প্রাইস। দেন পরেরটা হচ্ছে কি হবে, ইউনিট প্রাইস, দেন হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি। আর হচ্ছে এখানে টোটাল প্রাইস, টোটাল প্রাইস। আর লাস্টেরটা যেটা আছে এটা হবে কি, এটা হবে আমাদের ইমেজ, ইমেজটা এখানে ইনপুট আমরা দিব। আচ্ছা, আর কিছু কি বাকি আছে? আর কিছু মানে বাকি নেই। ওকে, ঠিকঠাক মতো কাজ করতেছে, এই যে দেখেন নিচে জায়গা শেষ, কিবোর্ড ওপেন করলে এখানে নিচে জায়গা শেষ। তো আমরা এখানে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে আমাদের নিচে একটা বাটন থাকবে, যে ওকে এবার তুমি কি করো, অ্যাড করো। তো এলিভেটেড বাটন, এলিভেটেড বাটন অন প্রেস, এখানে আমি এলিভেটেড বাটনের জন্য কোনো রিউজেবল ডিজাইন ডিজাইন অ্যাড করবো না, যেহেতু আমাদের একটা বাটনই আছে পুরো জায়গায়। ও আরো তো থাকতে পারে, তো এখানে হচ্ছে আমরা অ্যাড দিব। ওকে, দেখেন অ্যাড কিরকম 20টা একটা ডিজাইন নিয়ে আসছে। তো আমি এটা মধ্যে আগে ডিজাইন ঠিক করি, দেন হচ্ছে ওটাকে রিউজেবল ডিজাইনে কনভার্ট করি। স্টাইল এলিভেটেড বাটন ফ্রম, স্টাইল ফ্রম, দেন হচ্ছে আমরা ফিক্স সাইজ দিব, এটা হবে ডাবল ডাবল, ডাবল ডট ম্যাক্স ফাইনাইট, যতটুকু সে যাইতে পারে। আহ, এটা দিতে পারবে না, কারণ আছে, কারণ হচ্ছে সে কনস্ট্যান্টের মধ্যে পড়ে গেছে। ও ফিক্স সাইজ তো আমরা কি করতেছি, ফিক্স সাইজ হচ্ছে সাইজ
উইথ ফ্রম উইথ ডাবল ডট ম্যাক্স ফাইন। এবার ঠিক আছে। ওকে, এটা মধ্যে আমরা প্যাডিং সেট করতে চাই। প্যাডিং এজ ইনসেক্স সিমেট্রিক হরিজন্টাল 16 আর ভার্টিক্যালিও আমরা 12 পরিমাণ চাই। ওকে, আর একটু বাড়িয়ে দেই, 14 দিই। বর্ডার রেডিয়াস চাই। তো শেপ যেটা আছে এটা আমাদের রাউন্ডেড রেক্টাঙ্গুলার বর্ডার। তো আমরা বর্ডার রেডিয়াস, এক্সকিউজ মি, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, এখানে আমরা 8 পরিমাণ দিয়ে দিব। ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, সরি, এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, কালার ডট পার্পেল দিয়ে আমরা 20 একটা কালার, বাট তারপরে দিচ্ছি। ফোরগ্রাউন্ড কালার হবে কালার্স ডট হোয়াইট, হোয়াইট। ওকে, সো এটা হবে এখন আমরা ডিফল্ট স্টাইল। দেখ, কাজ করে এটাকে কাট করি। কাট করে আমরা হচ্ছে এই যে এখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, এখানে নাম দেই, এটার নাম দেব কি, এলিভেটেড বাটন থিম, এলিভেটেড বাটন থিম ডাটা। দেন আমাদের স্টাইল এলিভেটেড বাটন স্টাইল ফ্রম, কই থেকে স্টাইল করবে, এগুলা থেকে স্টাইল করবে। কনস্ট্যান্ট করে দিচ্ছি। ঠিক আছে, আর কিছুই দরকার নেই, এত কোডও লিখতে হবে না, আগের মতোই কাজ করতেছে। ট্যাপ করলেও আগের মতো কাজ করবে। এবার যদি দেখেন বাটন উঠাইলে আমি স্ক্রল করতে পারতেছি যখন জায়গা কম আছে, রাইট? তো এটা যদি আপনি ভার্টিক্যালি করে দেন, এই পাশে যদি ঘুরিয়ে ফেলেন, এভাবে যদি ঘুরিয়ে ফেলেন, তাহলে দেখবেন কি যে আমাদের স্ক্রিনটা, আমি ঘুরিয়ে ফেলি, আচ্ছা এটা ঘুরাইলে আবার সমস্যা আছে, তো আমি ওগুলোর মধ্যে না যাই। তো ওইভাবে যদি ঘুরিয়ে ফেলেন মানে ল্যান্ডস্কেপ মোডে, তখন কিন্তু আপনার জায়গা কম হয়ে যাবে, তখন আপনার স্ক্রলিংটা লাগবে। তো আমি আপাতত ওইদিকে যাচ্ছি না, আমি ফর্মটা বানিয়ে ফেলছি। তো এবার আমরা এই ফর্মটাকে আমরা ওয়ার্ক করাবো, কাজ করাবো। এখানে ট্যাপ করলে অ্যাড হয়ে যাচ্ছে। আমি চাই যদি এখানে ফর্মে ঠিক মতো জিনিসপত্র না থাকে, তাহলে একটা কি দিবে, তাহলে একটা ইরোর দিবে প্রত্যেকটা টেক্সট ফিল্ডে, যে এইটা এভাবে অ্যাড করতে হবে, এটা ওইভাবে অ্যাড করতে হবে। এরকম একটা ভ্যালিডেশন লজিক আমরা সেট করতে চাই। ওকে, ফাইনাল টেক্সট এডিটিং কন্ট্রোলার আন্ডারস্কোর নেম ইই কন্ট্রোলার আমরা অ্যাড করে দেই, কন্ট্রোলার, কন্ট্রোলার টেক্সট এডিটিং কন্ট্রোলার। তো আমাদের এরকম কন্ট্রোলার হবে 5টা 6টার মতো। নেমের পরে আছে হচ্ছে ইউনিট প্রাইস, দেন হচ্ছে কোয়ান্টিটি, তারপর টোটাল প্রাইস আছে, টোটাল প্রাইস। আর আমরা কি কোনোটা বাদ দিছি, আমাদের কোনোটা কি বাদ পড়ে গেছে কিনা একটু কেউ দেখেন তো, ইয়ের মধ্যে থেকে, আমি শুধু এটা দেখতে থাকি। আমরা কন্ট্রোলার অ্যাড করি, এটা হচ্ছে নেম কন্ট্রোলার। এবার আমরা কন্ট্রোলার অ্যাড করার সাথে সাথে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ভ্যালিডেশন আর হচ্ছে ইনপুট টাইপ। এইটার মধ্যে ইনপুট টাইপ কি থাকবে, এটার মধ্যে কিবোর্ড টাইপ কি থাকতে পারে, কিবোর্ড টাইপ থাকবে হচ্ছে টেক্সট ইনপুট টাইপ ডট টেক্সট। তো টেক্সট এটা হচ্ছে বাই ডিফল্ট টাইপ। ওকে, দ্যাটস ওয়াই আপনাকে এটা লিখতে হবে না। বাট এই যে ইউনিট প্রাইস যেটা আছে, এটা কি হবে, এটা নাম্বার হবে, নাম্বার, যে আমি টাকা পয়সার হিসাব করবো। সো নাম্বারটা আমরা অ্যাড করে দিলাম। তো এই সেম কাজগুলো প্রত্যেকটা জায়গায় করব। যেমন কন্ট্রোলার আছে, কন্ট্রোলার মধ্যে এবার দিব হচ্ছে ইউনিট টি কন্ট্রোলার। বাট এগুলা তো ফর্ম ভ্যালিডেশন হয় না, আমরা ভ্যালিডেশন করতে চাইলে টেক্সট ফর্ম ফিল্ডের একটা স্পেশাল ফিল্ড আছে, ওটার নাম হচ্ছে ভ্যালিডেটর, ভ্যালিডেটর। এটার মধ্যে একটা নাল এবং স্ট্রিং ভ্যালু রিটার্ন করে, কারণ প্রথমে কিন্তু নাল থাকে। সো আমরা প্রথমে চেক করব ইফ ভ্যালু যেটা আছে, ইফ ইকুয়াল ইকুয়াল নাল, তাহলে আমরা তার কি মেসেজ দেব, রিটার্ন করো রাইট ইওর প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, তুমি প্রোডাক্টের নামটা লেখো। ওকে, সে যদি একেবারে এমটি রাখে, নাল থাকে, তাহলে সে কি করবে, প্রোডাক্ট নেম লিখবে। তো even এমন হতে পারে নাল নাই, বাট হচ্ছে তার এমটি আছে। তো আমরা এইভাবে চেক করব যে প্রোডাক্ট ইকুয়াল ইকুয়াল নাল অর ভ্যালু, মানে ভ্যালু ইকুয়াল ইকুয়াল নাল অর ভ্যালু ইজ
এমটি। এমটি মানে হচ্ছে যেটা আছে যে ফাঁকা আছে, স্পেস দিছে, যেরকম স্পেস দিছে, স্পেস দিলে তো এমটি না, এটা তো একটা ক্যারেক্টার, তো এটাকে আমরা ট্রিম করি, ট্রিম ভ্যালুকে ট্রিম করা যাবে। ট্রিম, ট্রিম নামে একটা মেথড আছে যেটাতে কি করা যায়, এটাকে ট্রিম করা যায়, মানে এটার ফাঁকা স্পেস গুলা ফেলে দেওয়া যায়, এরকম যদি শুধু ফাঁকা স্পেস দেয় এগুলো ফেলে দেওয়া যায়, তো ওটাকে বলে ট্রিম। তো আমরা যদি এরকম পাই যে তুমি কি করো, ভ্যালু নাল অথবা এটার মধ্যে ফাঁকা স্পেস আছে, তুমি কি করবা, রাইট ইউর প্রোডাক্ট নেম এটা দিবা। আর যদি না থাকে, যদি নালও না থাকে এমটিও না থাকে, ভ্যালিড কিছু ভ্যালু থাকে, তাহলে আমরা নাল রিটার্ন করাবো, যে আচ্ছা এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেসেজ রিটার্ন করাইতেছি, যে ভ্যালিডেটর, ভ্যালিডেটর কি করবে, মেসেজ রিটার্ন করবে। যদি এটা ফলস কেস থাকে, মানে এই কেসটা যদি মিলা যায় যে আচ্ছা আমার যে ভ্যালিডেশন ছিল এটা মিলে নাই, মানে আমরা সাধারণত এটা উল্টাটা লিখি, এখানে হচ্ছে ফলস ভ্যালিডেশনটা লিখি, আর এখানে হচ্ছে কারেক্ট ভ্যালিডেশন, আমরা নাল রিটার্ন করি। তো আমরা যেটা সেভ করি, দেখেন এটা কিছুই দেখতে পারতেছি না, কারণ আছে, কারণ আমরা ভ্যালিডেশন চেক করতে হবে, যখন এই বাটন ট্যাপ করবে তখন আমরা ভ্যালিডেশন চেক করতে পারি। যেমন হচ্ছে এখানে যখন ট্যাপ করছি তখন যদি আমি চেক করি ইফ আমার ভ্যালিডেশন, তো ভ্যালিডেশন আমরা এখনো দেই নাই, কারণ ভ্যালিডেশন দিব তারপরে আমরা এই করি। তো ভ্যালিডেশন কিন্তু এখনো কাজ করতেছে না, আমি কিন্তু কিছুই দিছিলাম না, তারপরেও কিন্তু এমটি দেখাচ্ছে না বা কোনো ধরনের ইরর দেখাচ্ছে না, তাই না? এখানে ট্যাপ করছে, কোনো ধরনের ইরর দেখাচ্ছে, দেখাচ্ছে না। তো ওটা আমরা দেখবো। তো আমরা এই ভ্যালিডেশন গুলো এখানে সব জায়গায় অ্যাড করে দিই, এইখানেও অ্যাড করব। এইখানে রাইট এর প্রোডাক্ট নেম না, প্রোডাক্ট প্রাইস হবে, ইওর ইউনিট প্রাইস। ওকে, সেম হচ্ছে এখানে, এখানে আমাদের কন্ট্রোলার দিয়ে দিই, কন্ট্রোলার কি, কোয়ান্টিটি কন্ট্রোলার, টি কন্ট্রোলার। আর এখানে হচ্ছে টেক্সট টাইপ হবে, টেক্সট টাইপ হবে হচ্ছে কিবোর্ড টাইপ। তো টেক্সট ইন টাইপ আমরা চাই নাম্বার, আর এখান থেকে হচ্ছে আমাদের ভ্যালিডেটর। তো এখানে দেবো আমরা কোয়ান্টিটি, কোয়ান্টিটি। এখানে টোটাল প্রাইস, তো আমার কন্ট্রোলার সেট করে দিই টোটাল প্রাইস, টি কন্ট্রোলার। আর টেক্সট কিবোর্ড টাইপ, ইনপুট টাইপ, সরি টেক্সট ইনপুট টাইপ, টেক্সট ইনপুট টাইপ ডট নাম্বার, এখানে ভ্যালিডেটর দিয়ে দিই, রাইট ওর টোটাল প্রাইস। আর লাস্টেরটা হচ্ছে ইমেজ, ইমেজে তো স্ট্রিং টাইপের হবে, তো এখানে আমরা কিছু না দিই, জাস্ট কন্ট্রোলার দিয়ে দিই ইমেজ টি কন্ট্রোলার, আর এখানে একটা ভ্যালিডেশন দিয়ে দিই। ওকে, যদি আপনার এমন হয় যে একটা জিনিস লাগবে না, আহ, তাহলে আপনি ওই জিনিসটা আমাদের ভ্যালিডেটর দেওয়ার দরকার নেই, অপশনাল থাকলে। আচ্ছা, এবার কিন্তু আমরা ভ্যালিডেশন কোথাও অ্যাড হচ্ছে না, আমাদের কোনো জায়গায় লাল হয়ে গেছে, এরর মেসেজ দেখাচ্ছে, মেসেজ দেখা নাই, কারণ আমরা ফর্মকে ঠিক মতো ভ্যালিডেট আছে কি নাই এটার জন্য নোটিফাই করি না। এটা নোটিফাই করার জন্য আমাদের একটা কি লাগবে, যেটাকে বলে আমরা গ্লোবাল কি। তো গ্লোবাল কি নামে একটা কি আছে, এটা দিয়ে আমরা হচ্ছে এটা চাবির মতো, তো এটার মধ্যে আমরা ফর্ম স্টেট রাখতে পারি, একটা ফর্মের কারেন্ট স্টেট রাখতে পারি। তো এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ফর্ম কি। তো গ্লোবাল কি, গ্লোবাল কি, আমরা কি এর টাইপ কি দিব, ফর্ম স্টেট। এটা কিটা হচ্ছে, এই চাবিটা হচ্ছে ফর্মের কারেন্ট স্টেট রাখবে। তো এই যে আমরা যে ফর্ম ডিক্লেয়ার করছিলাম, এর মধ্যে কি নামে একটা প্রপার্টি আছে, যেটা ভিতরে আমরা ফর্ম কিটাকে অ্যাড করে দেব। ওকে, এবার অ্যাড করি, কোনো কিছুই তো কাজ হয় নাই, তাহলে এতক্ষণ যে বললাম ব্যাক হয়ে আবার এখানে আসি, তো যেমন এখানে ইরর মেসেজ দিবে এমটি থাকলে, তখন ওটা কখন দিবে, ওটা তখন দিবে যখন আপনি এখান থেকে ট্রিগার করাবেন যে ইফ, আপনি যখন বাটনে প্রেস করবেন তখন ট্রিগার করাবেন যে ইফ ফর্ম কি এর কারেন্ট স্টেট ভ্যালিডেট কিনা, যদি ভ্যালিডেট থাকে তাহলে এখানে কিছু করব, আদারওয়াইজ সে কি করবে, অটোমেটিক্যালি ট্রিগার করবে তার যে ইরোর স্টেটটা আছে ওইটা। তো এখানে আমি দেখেন ফোর্স আনড্যাপ করছি, কারণ এই কারেন্ট স্টেটটা নাল থাকতে পারে যদি কেউ ফর্ম কিটা এই যে ঠিক মতো জায়গা মতো না বসায়। তো আমরা যেহেতু বসিয়ে দিচ্ছি, আমরা এনশিওর করতেছি, দ্যাটস আমরা ফোর্স আনড্যাপ করতেছি এই যে এক্সপ্লেনারি মার্ক দিয়ে। তো আমি সেভ করে দিই, এবার অ্যাড এর মধ্যে ট্যাপ করি, এবার দেখেন সব জায়গায় ডিজাইন ভেঙে গেছে ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি হচ্ছে লাল হয়ে গেছে, সব জায়গায় কিন্তু লাল হয়ে গেছে, কারণ এগুলা ইরোর, ইরোর আউটলাইন বর্ডার বলতে একটা জিনিস আছে, ওইটা শো করতেছে যে এটা হচ্ছে ইরোর স্টেট। এটা যদি আপনি ঠিক মতো জিনিসপত্র দেন, এবার যদি আপনি অ্যাড এর মধ্যে ট্যাপ করেন, ওইটা চলে গেছে, বাট পরের গুলা আছে, তো পরের গুলা দেন, দেখুন ওটা চলে গেছে, তার পরের গুলা আছে, অ্যাডে ট্যাপ দিতে হচ্ছে, রাইট? তো আমি আগে ইরোরের জন্য ডিজাইনটা ঠিক করি,
এই যে দেখেন বর্ডার দিছি না আমরা এলিভেট, এই যে ইনপুট ডেকোরেশন, এখানে এই বর্ডারের পাশাপাশি আরেকটা বর্ডার দিব আমি, সেটা হচ্ছে ফোকাস বর্ডার না, ওটাকে বলে ইরোর বর্ডার। কি বলে? ইরোর বর্ডার। ইরোর হইলে কি বর্ডার দেখাবে, বাট এই কালারটা আমি রেড রাখতে চাই। দেখেন এই যে রেড হয়ে গেছে। ওকে, দেখছেন রেড হয়ে গেছে, বাট ডিজাইন কিন্তু আমাদের ভেঙে যাচ্ছে। আচ্ছা, তা আমি রিস্টার্ট করি। এখানে আরো অনেক ধরনের বর্ডার আছে। ইরোর বর্ডার বলতে যে বর্ডার আছে তা না, যে বর্ডার, এনাবল বর্ডার, ডিসেবল বর্ডার, ফোকাস বর্ডার, ফোকাসড বর্ডার, তারপর হচ্ছে ফোকাসড ইরোর বর্ডার। এই যে যে ইরোর বর্ডারটা দিচ্ছেন, এটা আরেকটা কপি করে দিতে হবে। সেটা হচ্ছে মানে ইরোর অবস্থায় যদি ফোকাস থাকে তাহলে কি হবে, ফোকাসড ইরোর বর্ডার। আমি রিস্টার্ট করে দিই। ওকে, এখানে যাই আমরা, এখানে আমি অ্যাডে ট্যাপ করি, ইরোর ফোকাসড বর্ডার, দেখেন এবার কাজ করতেছে, রাইট? আচ্ছা, তো আমরা এটা ডিজাইনটা অ্যাড করে ফেললাম। এবার আপনার মাথায় একটু বুদ্ধি আসলো যে ভাই আমি চাই শুরুতে এরকম লাল বাতি জ্বলে থাকবো, যে স্পেসিফিক একটা ফিল্ডে এরকম থাকুক, আপনি চান এই যে প্রথমটাই এরকম থাকবে। তা আপনি ওটাও করতে পারেন, ওটা হচ্ছে অটো ভ্যালিডেট মোড। এটা আপনি সেট করতে পারেন যে অটো ভ্যালিডেট মোড ডট অলওয়েজ অন ইন্টারেকশন অন ডিজেবল, মানে অলওয়েজ করে দিতে পারেন যে অলওয়েজ সবসময় থাকবে। দেখেন অলওয়েজ মানে এটা স্ক্রিনে আসার সাথে সাথে আপনার ওই অ্যাড বাটনে ট্যাপ করতে হবে না, যে রাইটের প্রোডাক্ট নেম যে পর্যন্ত না লিখবেন ওটা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। আরেকটা আছে অন ইউজার ইন্টারেকশন, সেভ করে দিই এটা। দেখেন এই স্ক্রিনে আসি, কোনো কিছু নেই। যখনই ইন্টারেকশন করব তখন দেখবেন ওটা কাজ করা শুরু হয়েছে, দেখছেন ফুলফিল হয়েছে। বাট যখন আমি কেটে দিছি তখন সে বলতেছে রাইটের প্রোডাক্ট নেম। তার মানে এটাও কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। অলওয়েজটা আমার কাছে ভালো লাগে না, অন ইউজার ইন্টারেকশনটা বেটার। এই যে দেখেন ইউনিট প্রাইসে কিছুই বলে নাই, বাট আমি যখন এভাবে দিয়া তারপরে কাটতেছি তখন কিন্তু সে এরকম একটা জিনিস বলবে, যদি আমি অটো ভ্যালিডেট অন ইউজার ইন্টারেকশন দিয়ে দিই। ওকে, তো আমরা এই জিনিসটা বেশি প্রিফার করি, তো আপনারা ওইটা ইউজ করতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত গেল। এবার যে আমরা কন্ট্রোলার গুলা বানাইছিলাম ওগুলো তো ডিসপোজ করে নেই, চলেন আগে ডিসপোজ করে আসি। এটা কিন্তু ডিসপোজ করাটা আপনার নিজের দায়িত্ব। ওকে, আমরা হচ্ছে কি কি কন্ট্রোলার বানাইছি, আমরা হচ্ছে প্রথমে নেম কন্ট্রোলার বানাইছি, দেন আমরা ডিসপোজ করি এটাকে। তারপর হচ্ছে ইউনিট প্রাইস কন্ট্রোলার, এটা ডিসপোজ করি। দেন কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি ডট ডিসপোজ। তারপর হচ্ছে টোটাল প্রাইস ডট ডিসপোজ, ইমেজ ডট ডিসপোজ। ডান। আমরা যেগুলো কন্ট্রোলার বানাইছিলাম ওগুলোকে ডান হয়েছে। তো এবার আমরা এটাকে আরো শর্টকাট করতে চাই, এটাকে দেখেন শর্টকাট করা খুবই খুবই টাফ হয়ে যাবে। এবার দেখেন এটার মধ্যে এক্সট্রাকশনে ভালো একটা কাজ আছে, কতগুলা টেক্সট ফর্ম ফিল্ড আছে। সো এটাকে তো এক্সট্রাক্ট করার র উইজেটই আছে। এক্সট্রাক্ট করতে গেলে কিন্তু আমরা ফর্ম থেকে গোড়া থেকে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এবার হচ্ছে একটু চ্যালেঞ্জিং এক্সট্রাকশন আছে। তো এটা আপনারা বাসায় নিজেরা নিজেরা দেখবেন যে বেস্ট ভাবে কিভাবে করতে পারেন, এই মেথডটা কিভাবে এক্সট্রাকশন করতে পারেন আপনারা। ওকে, আচ্ছা, তো আমাদের আরো অনেক ডিজাইন আছে। তো ব্যাক করি, তো এখানে দেখেন ডিলিট বাটন আছে। তো আমরা ডিলিট বাটন ট্যাপ করলে এটা ডিলিট করবে, আর এডিট বাটন ট্যাপ করলে এটাকে এডিট করতে পারবে। তো এডিট করতে পারলে এখানে অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী হবে। সেটা হচ্ছে এডিট করতে পারলে আমাদের অ্যাড প্রোডাক্ট স্ক্রিনে নিয়ে আসবে। তো আপনারা ভাবতেছেন অ্যাড প্রোডাক্ট স্ক্রিনে তো আমরা অ্যাড করবো, তাহলে এডিট করে কাজ করব। তো এই জিনিসটা সিম্পলিফাই করার জন্য আগে আমরা আলাদা আলাদা স্ক্রিন করব, তারপরে আমরা সেম স্ক্রিন দিয়েই এই কাজটা করাবো। তো এটা করার জন্য আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে অ্যাড প্রোডাক্ট যে স্ক্রিনটা আছে এটা একটা কপি বানাই, আপডেট প্রোডাক্ট স্ক্রিন, এর নামও চেঞ্জ করে দিই, আপডেট। আমরা শুরুতে আগে এটাকে সিম্পল ভাবে করার ট্রাই করব। ওকে, সো আপডেট প্রোডাক্ট। সো প্রোডাক্ট লিস্টে থেকে আমি জাস্ট কি করব, এই সেম টাইপের একটা নেভিগেশন করাবো। যখন কেউ এরকম প্রোডাক্ট আইটেমের এডিট বাটনে ট্যাপ করে, এডিট বাটন ট্যাপ করলে আমরা তখন এটা দিব আপডেট প্রোডাক্ট স্ক্রিন। সেভ করে দিই, এখানে ট্যাপ করলে সে হচ্ছে আপডেট প্রোডাক্ট। আপডেট প্রোডাক্টে অ্যাড লেখা আছে,
অ্যাডটাকে আমরা আপডেট করে দিই। আর এখানে ওই স্ক্রিন থেকে ডিফল্ট ভ্যালুটা নিয়ে আসবে, যা যা ডিফল্ট ভ্যালু আছে এখানে ওগুলা সবকিছু এই আপডেট করার সময় নিয়ে এখানে বসানো থাকবে। দেন আমরা কেটে কেটে ওটাকে আবার আপডেট করতে পারবো। তো ওই জিনিসটা আমরা পরে দেখবো। আমরা কমপ্লেক্সিটি আপাতত হাইড করে রাখি, আপাতত সিম্পল ওয়েতে করবো, পড়া শেষ হলে আমরা ওই কমপ্লেক্স কাজটা করবো। ওকে, এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যদি এখান থেকে ডাইরেক্ট আমি বাটন দিয়ে ডিলিট করে ফেল দিই, বা ডাইরেক্ট যদি আমি এখানে ট্যাপ করি আর তারপর যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা, রাইট? যে আমি এখানে ট্যাপ করছি, ভুলেও তো ট্যাপ করে ফেলতে পারি, ডিলিট হয়ে গেছে। তো এটাকে কিভাবে এটাকে স্টপ করা যায়? তো আমরা কি ডায়লগ দেখাইছি আপনাদের? ডায়লগ তো মনে হয় না এই ব্যাচে এখনো দেখাইছি। জি ভাইয়া দেখাইছেন। দেখাইছি? ওকে, দেন গ্রেট গ্রেট। সো চলেন আমরা একটা ডায়লগ অ্যাড করি। যে ডিলিট বাটনে ট্যাপ করলে একটা ডায়লগ দেখাবো আমরা। সো void show delete confirmation dialog। ওকে, তো সে কি করবে, ডিলিট করার জন্য আমি ডিলিটে ট্যাপ করলে কনফার্মেশন ডায়লগ নেমে যাচ্ছে। তুমি কি আসলেই শিওর তুমি এটা দেখাইতে চাও, তুমি এটা ডিলিট করতে চাও? তো আমরা ডায়লগ শো ডায়লগ নামে যে একটা মেথড আছে, এটা টপ লেভেলের একটা ফাংশন, মেথড না। তো এটার ভিতরে আমরা হচ্ছে এটাকে শো করাতে চাই। তো আমরা হচ্ছে এখান থেকে রিটার্ন করবো একটা উইজেট। তো আমরা উইজেট রিটার্ন করে দিতে চাই না যে কোনো উইজেট না, আমরা একটা অ্যালার্ট ডায়লগ রিটার্ন করতে চাই। তো অ্যালার্ট ডায়লগটা হচ্ছে স্পেশাল টাইপের একটা উইজেট। এটা কিন্তু একটা ডায়লগ না, এটা একটা ডায়লগের মতো একটা বক্স। এটার মধ্যে একটা ডায়লগের মধ্যে যা যা থাকে এগুলো সব উইজেটের স্কেলেটন এখানে দাঁড়া করানো আছে, যেমন টাইটেল আছে। সো ধরেন আমি এখানে টেক্সট দিয়ে দিই ডিলিট। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কন্টেন্ট। এখানে আমি কন্টেন্ট দিতে পারবো যে বডি টেক্সট, আর ইউ শিওর that you want to delete this product? তুমি শিওর কিনা তুমি এই প্রোডাক্টটা ডিলিট করতে চাও? তো আরেকটা থাকবে, সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের মধ্যে আমরা অ্যাকশন সেট করতে পারি। তো এখানে হচ্ছে আমরা দুইটা বাটন অ্যাড করে ফেলতে, এই যে এই দুইটার মতো, এই দুইটার মতো। বাট এবার হচ্ছে আমরা টেক্সট বাটন অ্যাড করবো, টেক্সট বাটন। ওকে, সো এখানে হচ্ছে অন প্রেস, এখানে হচ্ছে একটা টেক্সট থাকবে, এখানে একটা টেক্সট থাকবে। যে টেক্সট আমাদের লেখা থাকবে হচ্ছে ক্যান্সেল। প্রথমটা আমাদের ক্যান্সেল, যে না আমি চাই না, আমি ক্যান্সেল করতেছি। আরেকটা হচ্ছে ইয়াস ডিলিট, সে এবার কনফার্ম ডিলিট করবে। তো এটাকে আমি শো করাই, কোথায় শো করবো, এই যে এখান থেকে শো ডিলিট কনফার্মেশন ডায়লগ, সেভ করে দেই, ট্যাপ করি, ডায়লগটা চলে আসছে যে তুমি কি ডিলিট করতে চাও না। তো ক্যান্সেলে ট্যাপ করলে ক্যান্সেল হয়ে যাবে, ইয়েস ডিলিট করতে চাইলে সে ডিলিট করে ফেলবে। আচ্ছা, তো এখানে আমরা ক্যান্সেল করলে নেভিগেটর পপ করাবো, দ্যাটস ইট, যে ওই কন্টেক্সটটা থেকে আমরা বের হয়ে যাবো। সেম এখানেও আমরা জাস্ট আপাতত পপ করাবো, আর কিছুই করবো না। আমরা কাজ করার সময় এই জিনিসটা করে দেবো। ওকে, এখান থেকে রিফরম্যাট করে নেই। তারপরে এত কিছু ডিজাইন করছি, আমাদের এই ফাইলের সাইজ হচ্ছে 103 লাইন। এ পর্যন্ত ঠিক আছে। কে যেন বলছিলেন যে 2000 লাইনে কোড হবে বা 3000 লাইন না 1000 লাইন, এরকম কিছু একটা বলছিলেন যে 1000 লাইনে কোড করবো, তারপরে আমরা ওটাকে কিভাবে মেনটেন করবো। আচ্ছা, মেনটেনের কথাও না, বলছিল যে আমরা কিভাবে ওটাকে পারফরমেন্স ঠিক করতে পারি। যাই হোক, যাই ছিল না কেন, আপনার এরকম 3000 লাইনে কোড হবে না, ডোন্ট ওয়ারি। আপনি যে প্রথম থেকে প্র্যাকটিস করে যান এইভাবে, আপনার 3000 লাইন কোড হবে না। তো আমরা ডিলিটের ফাংশনালিটিও অ্যাড করে ফেলছি। তো আমাদের ইউআইটা আবার টেস্ট করে, তো আমরা অ্যাড করতে পারবো। অ্যাড করার সময় আমরা ফর্ম ভ্যালিডেশন অ্যাড করছি, সবকিছুই অ্যাড করতে হবে। দেখেন আমি অ্যাড করে দিই, ইউনিট প্রাইস দিয়ে দেই, কোয়ান্টিটি দিয়ে দেই, কমা দেওয়া যায়, এটা ইনপুট ফরম্যাটের দিয়ে ঠিক করা যাবে, বাট অত অ্যাডভান্স টপিকে আমরা যেতে চাচ্ছি না। তো আমরা সবকিছু দিয়ে দিলাম, তো অ্যাড দেই। এবার অ্যাড হবে, এবার দেখেন সবকিছু ভ্যালিড। ইনভ্যালিড হইলে তাহলে অ্যাড এর ভিতরে যে কাজটা আছে ওইটা হয়তো আমরা করতাম না। তো এটাই হচ্ছে আমাদের ফর্ম ভ্যালিডেশন। খুব খুব যে আমার জিনিস তা না, আমরা জাস্ট হচ্ছে একটা ফর্ম নামে নামে একটা স্পেশাল উইজেট ইউজ করছি, যেটাতে আমি কলাম রে, যার ভিতরে মানে পুরো ফর্মের উইজেট গুলো আছে ওটাকে র্যাপ করেছি। আর আমরা
টেক্সট ফিল্ডের বাদ দিয়ে আমরা হচ্ছে টেক্সট ফর্ম ফিল্ডকে অ্যাড করছি। এই টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যে স্পেশাল একটা বিহেভিয়ার আছে, সেটা হচ্ছে ভ্যালিডেটর। ভ্যালিডেটর কি করে, সে হচ্ছে স্ট্রিং ভ্যালু হচ্ছে ইনপুট পায় যখন এটার মধ্যে কোনো চেঞ্জ আসে। এটা একটা নালেবল, নালও থাকতে পারে। যদি নাল থাকে অথবা এটার মধ্যে এমটি থাকে, তখন আমরা রিটার্ন করাইতেছি রাইট ওর উইজেট ইমেজ হোয়াট এভার ইট ইজ, এটা রাইট ডাউন করো, আদারওয়াইজ নাল, মানে তাহলে সে ভ্যালিড আছে। ওকে, এইভাবে হচ্ছে আমরা ভ্যালিডেশনও অ্যাড করছি। ওকে, আর এখানে ভ্যালিড কিনা ইনভ্যালিড চেক করার জন্য এই যে একটা মেথডকে কল দিতে হয়, সেটা হচ্ছে ফর্ম, মানে ফর্ম কি ডট কারেন্ট স্টেট ডট ভ্যালিডেট, মানে ভ্যালিডেট আছে কিনা, যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ ফলস রিটার্ন করে। ওকে, আর বাকি সব আগের মতো আছে। আর আমরা আপডেট প্রোডাক্ট করার জন্য একটা আলাদা স্ক্রিন বানাইছি, আপডেট প্রোডাক্ট। এটার ভিতরে সেম জিনিস আছে। যখন আমরা এটা ফাংশনাল করব, ওখান থেকে আমরা এক্সিস্টিং প্রোডাক্টের ডাটা নিয়ে আসব, নিয়ে এসে এখানে হচ্ছে ওই ডাটাগুলো সেট করে দেবো, ডিফল্ট ভ্যালু সেট করে দিব, যে এটার ডিফল্ট ভ্যালু, তারপরে আপনি কেটে কেটে ঠিক করতে পারবেন। তো ওটাও আমরা দেখবো যখন আমরা ওটা ফাংশনালিটি ঠিক করবো। ওকে, সো এ পর্যন্ত কার কার কোশ্চেন আছে? আমি একটা কোশ্চেনও নেই। যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড করবে। শুভজিৎ সরকার ভাই বলেন। ভাইয়া ওখানে হচ্ছে গিয়ে আপনি আপডেট যে বাটনটা নিছেন, ওটা একটা এলিভেটেড বাটন তাই না? ওইটার ভিতরে হচ্ছে গিয়ে আমি ইফ আর এলস কন্ডিশনটা বুঝি নাই আর কি। আপনি যে একটা এক্সক্লেমেশন মার্ক দিছেন ওটা বুঝি নাই আর কি। আপডেট বাটন বলতে যেটার কথা বলতেছি এইখানে এক্সপ্লেনেশন, এটা হচ্ছে ফোর্স আনডেপ করছি আমরা। ফোর্স আনডেপ বলতে নর্মালি আমরা হচ্ছে একটা নাল, এটা হচ্ছে নালও থাকতে পারে, এটা টি কি দেওয়া, কোশ্চেন মার্ক দেওয়া, মানে এই টাইপটা নালেবল থাকতে পারে, যেহেতু এখানে জেনারিক্স একটা টাইপ আছে। তো এটা যে যদি নাল না থাকে, আমরা ফোর্সফুলি তারা বলেছি যে তুমি নাল থাকবাই না, থাকলে তোমার ইরর থ্রো করার কথা। কারণ কারেন্ট স্টেট যেটা আছে, এটা কখন নাল হবে, যখন ফর্ম কি, এই যে ফর্ম কিটা এটা ফর্মের সাথে অ্যাটাচ নাই। তো আমরা তো জানি এটা অ্যাটাচ করে আসছি, আমরা কই অ্যাটাচ করে আসছি, উপরে অ্যাটাচ করে আসছি। এই জন্য আমরা ফোর্স আনর‍্যাপ করছি। নাল ভ্যালু আমরা হ্যান্ডেল করি না, একটা তো আমরা সফটলি হ্যান্ডেল করতে পারতাম এভাবে কোশ্চেন মার্ক দিয়ে, তখন দিয়ে দিতে হইতো যে যদি এটা নাল পাই তাহলে এখানে দেবো আমরা ফলস। তো আমরা তো জানি ওটা নাল পাবে না, এর জন্য আমরা এই কোশ্চেন মার্ক না দিয়ে এই মানে বিস্ময়বোধক চিহ্নটা দিছি, যেটাতে বলি আমরা ফোর্স আনর‍্যাপ, যে আমি জানি এখানে ইরো নাল আসবেই না, কারণ আমি এনশিওর করছি ওইটা। ওকে, আচ্ছা ভাইয়া, আরেকটা ছিল হচ্ছে গিয়ে আপনি যে অ্যাড প্রোডাক্ট যে ফাইলটা, ওটাকে তো আবার কপি করছেন আপডেট প্রোডাক্টটা, এটা কিভাবে করছেন? সরি, অ্যাড প্রোডাক্টের যে ভাইয়া ফাইলটা, ওটাকে কপি করলে? কপি করছি, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কামরুজ্জামান ভাই বল। জি, যে আমাদের যে কয়টা টেক্সট ফিল্ড থাকবে ওই কয়টাই কি ডিসপোজ করতে হবে অল টাইম ফর্মের মধ্যে? টেক্সট এডিটিং কন্ট্রোলার থাকলে যত ধরনের কন্ট্রোল আছে সবই ডিসপোজ করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরিফুল রহমান ভাই বল। ওই প্রোডাক্টের নেম গুলা, হ্যাঁ, প্রোডাক্টের নেম বা এই ভ্যালু গুলা কি ওই অ্যাকশন পেজে নেওয়া যাবে যে? যেমন ইউনিট প্রাইস 100, এটা কি ওইখানে বাই ডিফল্ট কিছু সেট করে দেওয়া যাবে, যেমন ইনিশিয়াল ভ্যালু আমরা সেট করে দিই এরকম কিছু? হ্যাঁ, সেট করে দেওয়া যাবে। টেক্সট এডিটিং কন্ট্রোলার তো এটাকে কন্ট্রোল করতেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো ওইটার মধ্যে আপনি টেক্সটও সেট করতে পারেন। তো ওটাই আমরা নেক্সট ক্লাস যখন আপডেট দেখবো না, তখন হচ্ছে ওটা আচ্ছা, সেট করে দেবো শুরুতেই, ঠিক আছে। যাতে আমাদের তো ইনিশিয়াল ভ্যালু আছে, কারণ ওটা তো হ্যাঁ, আমরা আপডেট করতে আসছি, সেটাই আমাদের সেটাই। কাছে তো এরকম ব্ল্যাঙ্ক নাই, হুম, তখন আমরা ওটা সেট করে নিব। ঠিক আছে। কার সাথে কথা বললাম আমি? আরিফুল ভাইয়ের সাথে। নূর ভাই বল। ডাটাবেস তো এখন আমরা অ্যাড করি না ভাইয়া, আমরা তো এপিআই ইন্টিগ্রেশন শুরু করি না, আমরা কেবল ডিজাইন শুরু করলাম। ঠিক আছে, আগে সর্বপ্রথম আমাদের প্রজেক্ট বানানোর একটা স্টেপ হচ্ছে আগে আমাদের ইউআই গুলাকে
অর্গানাইজ করা, আগে ইউআই গুলাকে ডিজাইন করা, দেন হচ্ছে আমরা ইউআই এর মধ্যে এপিআই ইন্টিগ্রেশন করি বা ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করি। এটা হচ্ছে ওয়েব কোডিং। ঠিক আছে, আপনি এইভাবে প্রজেক্ট আগাইলে প্রজেক্টগুলো ঠিকঠাক মতো থাকবে। তো এখন সুবিধা কি, এখন হচ্ছে যে আমি পুরো জিনিসটা গো থ্রু করতে পারতেছি। আচ্ছা, আপডেট করা যায়, এখান থেকে ডিলিট করা যায়, ইয়েস ডিলিট করলে কাজ হয়, এখান থেকে অ্যাড বাটন ট্যাপ করলে অ্যাড এর ফর্ম আছে। তো আমি এটাকে গো থ্রু করতে পারতেছি। এই জিনিসটা সর্বপ্রথম আমাদের ফাংশনাল করা দরকার, তো আমরা আজকে ক্লাসে এটাই করলাম। আচ্ছা, এবার একটু আপনাদের সাথে কনভারসেশন আসি, অনেক দ্রুত ক্লাস করাইছি। আহ সো আমরা কিন্তু প্রজেক্ট গুলা স্টেপ বাই স্টেপ অর্গানাইজ করে সাজানো আছে। তা আপনারা যদি একটা প্রজেক্ট মিস করে আসেন, তাহলে কিন্তু নেক্সট প্রজেক্টটা আপনার জন্য অনেক বেশি টাফ লাগবে, অনেক বেশি টাফ লাগবে। মনে করেন যে আপনি হঠাৎ করে বাংলাদেশ থেকে গিয়ে আপনারে কানাডায় বা সুইডেন বা একদম নরওয়ের বরফের মাঝখানে ছেড়ে দিছে, তাহলে কিন্তু আপনি বেশিক্ষণ বাঁচতে পারবেন না। আপনার মানে নর্মাল যে ড্রেস পরা আছেন, এই অবস্থায় যে আপনি বেশিক্ষণ বাঁচতে পারবেন না, আপনাকে খুব বেশি স্ট্রাগল করতে হবে। বাট আপনি যদি আস্তে আস্তে এই শীতগুলা এক ধাপ করে আগাইতে থাকেন, এবং প্রিপারেশন নেন, শীতের কাপড় প্লাস হচ্ছে নিজের শরীরের একটা টেম্পারেচারের যে একটা মানে আমাদের তো সবকিছুর অভ্যাস আছে, এই অভ্যাসটা যদি করতে থাকেন তাহলে কিন্তু করতে পারবেন। যে প্রথম প্রজেক্টটা অনেক ইজিয়ার ছিল, তারপরটা আরেকটু টাফ, এই প্রজেক্টটা আরেকটু টাফ হবে, তারপরটা আরো টাফ হবে, এভাবে আগাইতে থাকবে। তো আপনি যদি কোনোটা বাদ দিয়ে আসেন বা কোনোটা মিস করেন, যে আচ্ছা এটা তো ইজি লাগতেছে, লাগা মানে আপনার কেমন লাগলো বা না লাগলো ওটা দিয়ে কোনো কিছু যায় আসে না, এই প্রজেক্টটা আপনাকে করতেই হবে। তো যারা করতেছেন না, এই জিনিসটা আপনার অনেক বেশি মানে ভয়ঙ্কর একটা জিনিস ফেস করবেন। কিছুদিন পর হঠাৎ করে একটা বড় প্রজেক্ট করতে যাবেন, দেখবেন ওটা কমপ্লিট করতে পারেন না। তো আমাদের স্টুডেন্টরা, ইভেন অনেক প্রফেশনালরাও আছে, অনেকের মধ্যে এই সমস্যাটা আছে। সেটা হচ্ছে যে প্রজেক্ট শুরু করে শেষ করতে পারে না, শুরু যে করছে ওইটাই 2 দিন, একদিন 2 দিন, তারপরে আর কোনোদিন শেষ করতে পারে না। এই জিনিসটা মেজরিটির মানুষের মধ্যে প্রবলেম আছে। তো এই জিনিসটা আপনি কিভাবে কাটাতে পারেন, এভাবে ছোট ছোট প্রজেক্ট দিয়ে মানে শুরুর থেকে শেষ করবেন, ছোট প্রজেক্ট হোক, তারপর শুরু থেকে শেষ করবেন। এভাবে প্র্যাকটিস করতে করতে আপনি আস্তে আস্তে বড় প্রজেক্ট গুলো শেষ করতে পারবেন। প্রজেক্ট শেষ করা একটা স্কিল, মানে বাজে করলে হইলেও তো শেষ করছেন, ওটা তো ওয়ার্কেবল একটা সলিউশন। এই সলিউশন ডেভেলপ করাটাও একটা স্কিল। আচ্ছা, স্কিল হয়েছে, এখন হচ্ছে আমাদের একটা ফাইল আমরা এতদিন যাবত একসাথে লিখতেছিলাম। আমি আপনাদের শুরু থেকে একটা জিনিস শিখাইতেছিলাম যে একটা ফাইলে একটা ক্লাসই থাকবে, কিন্তু এইখানে এই ফাইলটাতে আমরা অলওয়েজ ফাংশনও লিখি, ক্রুড অ্যাপও লিখি। এই জিনিসটা কি আমরা সরাইতে পারি না? সরাইলে কি পাপ হয়ে যাবে? তাও তো সরাইতে পারি, কেন সরাই না? তো আমরা চলেন আজকে হচ্ছে এখান থেকে সরিয়ে এটার নাম দেবো হচ্ছে ক্রুড অ্যাপ, তাই না? যে অ্যাপের নাম, এটা অ্যাপটার নাম দিলাম। তো রুট অ্যাপ এই ক্লাসের নামে আমি একটা আরেকটা মানে ফাইল ক্রিয়েট করছি। তো ম্যাটেরিয়াল ডট ডাট ইম্পোর্ট করে ফেলছি, যে এটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলাম। এইটাকে আননেসেসারি ইম্পোর্ট, ওটা আমি রিমুভ করে দিলাম, এইখানে ওটা লাগবে। ওকে, রিমুভ অ্যাড করছি। তো এটা কোনো সমস্যাই নেই, আগের মতোই চলবে, অ্যাপ্লিকেশন আগের মতোই চলবে। বাট আমরা একটা মানে অলিখিত চুক্তির মতো একটা জিনিস আছে যেটা আমরা ফলো করি, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল অ্যাপ, মানে আমাদের অ্যাপের পুরো কনফিগারেশন যে ফাইলে থাকে, মানে ম্যাটেরিয়াল অ্যাপ হোক বা কুপাটিনো অ্যাপ হোক, বা যেটা আর কি আমাদের অ্যাপের এন্ট্রি পয়েন্ট কনফিগারেশন হোল্ড করে, ওই ফাইলটাকে আমরা সবসময় এরকম ক্রুড অ্যাপ বা মাই অ্যাপ এগুলো না দিয়ে আমরা সবসময় এটাকে দেওয়ার ট্রাই করি অ্যাপ ডট ডাট, জাস্ট অ্যাপ ডট ডাট, কোনো কিছুই না, শুধু অ্যাপ ডট ডাট। ক্লাসের নাম ওইটাই থাকবে, ক্লাসের নাম সাধারণত আমরা অ্যাপের নাম দিয়ে লিখি, যে মাই অ্যাপ, অমুক অ্যাপ তমুক অ্যাপ, যে অ্যাপই হোক, কিন্তু ওই অ্যাপটা যে ক্লাসে হোল্ড করতেছে ম্যাটেরিয়াল ডট অ্যাপ, মানে ম্যাটেরিয়াল অ্যাপ যেখানে হোল্ড করতেছে, ওটাকে সাধারণত আমরা কি লিখি, সাধারণত আমরা ওই ফাইলটার নাম লিখি অ্যাপ ডট ডাট। তাতে কি বোঝা যায়, এটা দেখে বোঝা যাচ্ছে অ্যাপ ডট ডাট মানে অ্যাপের কনফিগারেশন সে তার মধ্যে হোল্ড করতেছে। তো এই জিনিসটা আমরা আজকে থেকে মেনটেন করব। তো এখানে আরেকটা জিনিস মেনটেন করা আছে, সেটা হচ্ছে যে আচ্ছা, আমাদের যদি থিম অন্যটা থাকতো, এই থিমটা আমরা তো থিমিং শিখছি, তো থিমিং তো কোনোদিন ইমপ্লিমেন্ট করলাম না, থিম মোডটা আমি কি করে দেই, থিম মোড, থিম মোড ডট ডার্ক দিয়ে দিই, রিস্টার্ট দিই, কোনো কিছু হয়েছে?
আমি তো কোনো কিছু দেখতে পারতেছি না, আবার রিস্টার্ট দিই তো কোনো কিছু হয় কিনা। থিম মোড কিন্তু ডার্ক দিয়ে দিছি কিন্তু। ওকে, আসুক, রান হতে থাক। কোনো কিছুই আসে নাই। তো চলেন আমরা এইখান থেকে এইটার এটাকে আগে আলাদা করি। এই যে থিম যেটা আছে এটা কত বড় একটা জিনিস, এটাকে কি আমরা একটা ভেরিয়েবলে রাখতে পারি না? অবশ্যই রাখতে পারি। কি আমাকে না করছে, এখান থেকে নিয়ে আমি যদি এখানে ভেরিয়েবল না দিয়ে যদি থিম ডাটা লাইট লাইট থিম ডাটা দেই, কেউ আমাকে মারবে? কেউই আমাকে মারবে না। এখান থেকে রিটার্ন করে দেই আমাদের যে থিম ডাটাটা আছে, এই থিম ডাটাটা এখান থেকে আমি লাইট থিম ডাটা অ্যাড করে দিই। এবার তো আমরা চাইলে ডার্ক থিম ডাটাও অ্যাড করতে পারি, তাই না? ডার্ক থিম। তো আমি এক কাজ করি, থিম ডাটাটাকে আরেকটা কপি করি কপি করে এটার নাম দেওয়া হচ্ছে ডার্ক থিম ডাটা। তো এইখানে হচ্ছে আমরা ডার্ক থিম ডাটাটাকে সেভ করে দিই। সো লাইট আর ডার্কের মধ্যে পার্থক্য হচ্ছে এর ব্রাইটনেস। তো এর ব্রাইটনেসটা আমি সেভ করে দিই, ব্রাইটনেস ডট লাইট। লাইট থাকবে, আর এইটার মধ্যে ব্রাইটনেস কেমন থাকবে? ব্রাইটনেস থাকবে ডার্ক, ব্রাইটনেস ডট ডার্ক। আমি এবার এটাকে রিস্টার্ট করি, রিফরম্যাট করে দিলাম আমি। ওকে, সো আমি যেভাবে থিম দিতে চাই ওভাবেই দিতে পারবো। সো আমি দুইটার আউটলাইন বর্ডার টর্ডার সবকিছু একই রকম দিছি, দ্যাটস ওয়াই আমার একই রকম লাগতেছে। আর যদি আমি চাইতাম অন্যরকম কিছু দিতে, আমি অন্যরকম কিছু দিতে পারতাম, রাইট? যে আমি লাইট মোডের জন্য একরকম দিতে চাই, ডার্ক মোডের জন্য একরকম দিতে চাই, দুইটা আমরা এখানে সেট করতে পারি। আবার এখান থেকে চাইলে আমি ডার্ক মোড না করে আমি সিস্টেমে দিতে পারি। ধরেন যে বাই ডিফল্ট আমাদের অ্যাপগুলা চলে হচ্ছে লাইট মোডে, আপনি চাইলে এটা সেটিংস থেকেও মানে থিম ডাটা চেঞ্জ করতে পারেন, থিম চেঞ্জ করতে পারেন। ওকে, থিম বলে এটাকে, এটা নাকি এটা কি বলে, আহ আরে খুলে ফেললাম এখানে। এই যে ডার্ক থিম, দেখেন ডার্ক থিমের মধ্যে এই যে ডার্ক থিম এটা এনাবল করে দেই, দেখছেন পুরো অ্যাপ্লিকেশনটা ডার্ক থিম হয়ে গেছে। পুরো আমার অ্যাপটাই হয়ে গেছে ডার্ক থিম, মানে মোবাইলটাই। তো আমি কি করি, এবার স্টপ করি, এটা কিন্তু সিস্টেম দিয়ে দিছি। এবার হচ্ছে আমি রান দিই, তাহলে কি করবে যে এই যে আমার অ্যাপটা চলতেছে যে ফোনের মধ্যে, ওই ফোনের কারেন্ট থিম যেটা, ওইটা যে মোডে থাকবে ওই মোডেই আমি হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা চালাবো। এখন যদি একটা ইউজার ধরেন তার পুরো তার মোবাইলটা হচ্ছে ডার্ক মোডে, এখন আপনার ফোনে আপনার অ্যাপটা অন করার সাথে সাথে লাইট মোডে আসবে, সে তো সিটকা উঠবে একবারে। সো ওটা জিনিসটা ইগনোর করার জন্য এই যে থিম মোড ডট সিস্টেম আমরা ইউজ করি, যাতে সিস্টেমের যে বাই ডিফল্ট মোডটা আছে ওই মোডটা চলে আসবে। আবার অনেকে অ্যাপ আছে যে ডার্ক মোড নাই, তা আমরা ইউজ করছি, আমাদের কাছে আছে, তাই না? আমরা পারি, আমরা বানিয়ে দিছি। তো আমরা এখানে ডার্ক মোড অ্যাড করে দিছি। ওকে, আমাদের ডার্ক মোডও চলে আসলো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এবার রিফ্যাক্টরও করছি, ডার্ক মোডও নিয়ে আসছি, থিম জিনিসটাকেও আলাদা করছি। এবার আমি যদি দেখি এগুলো যে কলাপস করা থাকে, আমি যদি আমার কোড পড়তে হয় ম্যাটেরিয়াল ডট অ্যাপের মধ্যে কি কি আছে, তাহলে কিন্তু আমি সহজেই পড়তে পারি। এখানে একটা টাইটেল অ্যাড করে দিই, জাস্ট কোড অ্যাপ। তো দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি পড়তে পারতাছি কোডটা। ওকে, আচ্ছা। তো এবার কারো আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। আমি আপনাদেরকে মানে একেবারে সবকিছু শিখাইতেও চাই না, শেখানোর ইচ্ছাও নাই। আস্তে আস্তে শিখো, যাই শিখে না কেন এটাকে প্র্যাকটিস করে ওটাকে অ্যাডাপ্ট করে নেন। নেক্সট প্রজেক্টে যেন ওটা আমি আর দেখাই দেবো না, আমি জাস্ট করে যাব। ওকে, আমিনুল ইসলাম ভাই বলেন। ভাই এখানে হচ্ছে যে আমাদের টেক্সট গুলো যখন আমরা ডার্ক মোডে যাচ্ছি তখন হোয়াইট থাকতেছে, আবার হোয়াইট মোডে থাকলে, লাইট মোডে থাকলে ব্ল্যাক থাকতেছে। এটা কি ব্ল্যাক অটোমেটিক থাকতেছে ভাবে থাকে? অটোমেটিক হয়, আপনি চাইলে এখান থেকে দিতেও পারেন, আপনি চাইলে সেটও করতে পারেন। টেক্সট থিম নামে আমি একটা জিনিস পড়াইছিলাম, আপনার হয়তো মনে আছে কিনা। জি। টেক্সট থিম নামে ওই জিনিসটা অটোমেটিক আপনি সেট না করেন,
আপনি যে এটার মধ্যে স্পেসিফিক ভাবে টেক্সট স্টাইল এই টেক্সটের মধ্যে সেট না করেন, টেক্সট স্টাইল সেট করা মানে হচ্ছে এটার মধ্যে ফিক্স একটা টেক্সট স্টাইল সেট করে দেওয়া। বাট আপনি যদি এখান থেকে থিম ডাটা থেকে আপনি টেক্সট স্টাইল সেট করে দেন, এটা বডি বলে, বডি টেক্সটের স্টাইল সেট করে দেন, ডার্ক মোডের জন্য এরকম হবে, তারপর হচ্ছে লাইট মোডের জন্য এরকম হবে, তাহলে কিন্তু পুরো গ্লোবালাইজ কাজ করবে। এর জন্যই আমরা প্রিফার করি থিম ডাটা সবসময় ইউজ করা রেদার দেন ওখানে ডাইরেক্ট কোড বসিয়ে দেওয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আচ্ছা, ইমেজের একটা প্রবলেম ছিল, গুড ক্যাচ। তো ওটা আমার ইমুলেটরের জন্য হয়েছে, আপনারা আপনাদের ডিভাইসে ট্রাই করে দেখেন। আমি নেক্সট দিন হচ্ছে ইমুলেটরটা বুট বুট রিস্টার্ট দিলে ওটা আমার ঠিক হয়ে যাওয়ার কথা। ওকে, তো রাহি ভাইয়া বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যে আমরা যে ওই যে ধরেন 5টা 6টা টেক্সট ফিল্ড ইউজ করতেছি, এখন আমি যদি কাস্টম একটা টেক্সট ফিল্ড উইজেট ক্রিয়েট করি, এটাতে কি কোনো পারফরমেন্স ইস্যু হয় নাকি? আচ্ছা, আপনি ইউজ করবেন, হ্যাঁ। জি জি। আহ, ছোট প্রজেক্ট তো এটার মধ্যে খুব একটা বেশি প্রবলেম পড়বে না। আচ্ছা, সমস্যা নেই, আপনি এটা এইভাবে ইউজ করেন, আপনি ওইভাবেও ইউজ করেন, দুইভাবে প্র্যাকটিস করেন, আপনার যেটা আপাতত মন চায়। বাট যেদিন প্রবলেমে পড়বেন, রাহি ভাই তাই না আপনার নাম? জি জি। ওকে, আপনি হচ্ছে নিজেই আমাদের ক্লাসে এসে এক্সপ্লেন করবেন যে কি প্রবলেমটায় পড়ছেন, কেন পড়ছেন। আপনি এখনই ট্রাই করে দেখেন, আপনি কোড করতে থাকেন, দেখবেন যে আপনি কি কি প্রবলেমে পড়তেছেন, স্পেশালি কনস্ট্রাক্টরে প্যারামিটার পাস করা নেই, এটা নিয়ে আমাদের এক্সপ্লেন করবেন, আপনি নিজেই প্রবলেমটা এক্সপ্লেন করবেন, তারপরে আমরা ওটা নিয়ে আবার ডিসকাস করবো। ওকে, জি। ওকে, ঠিক আছে। সবকিছু রিজন আছে, আমি হয়তো এক্সপ্লোর করে ফেলছি ওটা, এই জন্য আমি আপনাদের দেখাই নাই। কারণ আপনি বলতেছেন ওটা তো বেটার ওয়ে হইতে পারতো, বাট আমি ওটা এক্সপ্লোর করছি, আই নো দ্য প্রবলেম। বাট আপনি হয়তো জানেন না, তো আপনারও তো জানা দরকার যে কেন ওইটা ইউজ করি নাই। ওটাও তো একটা বেস্ট ওয়ে হতে পারে, যে উইজেট বানিয়ে ফেললাম, কোড অনেক ছোট হবে, শুধু কন্ট্রোলার পাস করে দেবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।